তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে থেকে শুরু করলাম ভিডিও, মানে লং ভিডিও। তো আজকে থেকে তোমাদের সাপোর্ট পেলে আমি এরকম ভাবে চ্যালেঞ্জিং ভিডিও প্রত্যেকদিন দিয়ে যাব। এই ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি পড়ে এন্ড বিশেষ করে সাবস্ক্রাইব। তো এতক্ষণ হয়তো বুঝেই গেছেন আজকের ফার্স্ট চ্যালেঞ্জিং ভিডিওটা হচ্ছে কি ট্রফিকে। তো আজকের ভিডিওটা হচ্ছে নো মেডিকেট। চলে যাই ফানি কথাই। চান্দুরা, তোমাদের টুনটুনিটা দিয়ে লাইক বাটনে একটা গুতা দিয়ে দাও আর কমেন্ট বাটনে ক্লিক করে সুন্দর একটা কমেন্ট করে যাও। তোমারটা বড় নাকি ছোট? না মানে মন মন। আমি কিছু বলার আগে যে তোমরা কি আজে বাজে কথা ভাবো, তোমরা তো দেখতেছি মিয়া আমার মতোই ভালো। এরকম থাকাই ভালো, বুঝছো? আমার মতো ভালো হবা, তাহলে জীবনে অনেক দূর আগায় যেতে পারবা। তাহলে চান্দুরা, এতক্ষণ তো বকবক করলাম লবিতে, তো এবার চলো ম্যাচের ভিতরে যাওয়া যাক এবং কতক্ষণ সারভাইভ করে থাকতে পারি এটাও দেখতে পাবা তোমরা। কিন্তু একটা কথা শুনে রেখো, যেহেতু নো মেডিকেট চ্যালেঞ্জ, আমি যেহেতু মেডিকেট করতে পারবো না, তাহলে তো চান্দুরা অবশ্যই আমাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে। অ্যান্ড লুকিয়ে থাকতে হলে তো কিল অতটা করা যাবে না, বাট আমি কিল ছাড়া দেখবো কতক্ষণ সারভাইভ করে থাকতে পারি। চান্দুরা, যেহেতু থাম্বনেলে দেখেছো ক্লক টাওয়ার, তাই ক্লক টাওয়ার না নামলে কি হয়, তাই এখানে নেমে টুকুটাকু লুটপাট করার জন্য এই ঘরে নামতেই দেখো কি একটা কাণ্ড। ও মা, কোনো লুটই নাই। একটা কথা চিন্তা হচ্ছে, দেখো এখানে যদি এখন এনিমি থাকতো আর আমাকে করে দিত আমার লুট বক্স, তাহলে কি হতো? তো আমি ওইখানে লুট না পেয়ে চলে আসলাম এই ঘরে। এখন দেখো এই ঘরে এসে পেয়ে গেলাম একটা ড্রোন ছাড়লে কি হয় তা তো তোমরা জানোই। এই ড্রোন দিয়ে এনিমির টুনটুনি দেখা যাবে। দেখো, যে জন্য লুট করার জন্য এই পাশে চলে আসলাম, এখানেও কোনো লুট নাই। তার কি করার, প্রথম যে লুটটা পেয়েছি এটা দিয়েই আপাতত কাজ চালাতে হবে। যেহেতু আমাদের আজকের চ্যালেঞ্জ হচ্ছে নো মেডিকেট ইউজ, অর্থাৎ কোনো প্রকার মেডিকেট না করে, হিল প্যাডেল না করে পুরা ম্যাচটা সারভাইভ করে থাকা, সেহেতু আমাদের রিভাইভ লুট করা অনেকটা জরুরি। তাই চলে আসলাম রিভাইভ পয়েন্টে। এখানে এসে দেখো আরেক কাণ্ড, খারাপে ভয় পেয়ে গেছে। তো এখানে দেখো কেউ নেই, মনে হচ্ছে আমার ভয়েই কেউ নেই। ছি ভাই, তাই দেখে সত্যি সত্যি কেউ নেই, আমাকে দেখে এতই ভয় পেয়ে গেল। রিভাইভ লুট তো শেষ, এবার আমরা সামনের দিকে গিয়ে দেখি চান্দুরা কি আছে নাকি আমার ভয়ে আলো ক্লক টাওয়ার থেকে পালাইছে। তো তার জন্য আমাকে সোজা গেলেই মনে হয় ভালো হয়। ঠিক আছে, আমি সোজাই যাচ্ছি। এই আমার তো খেয়াল নেই মেডিকেটের কথা, মেডিকেট ফালাতে হবে সামনে গিয়ে। দাঁড়াও আগে চান্দুদের খবর নিয়ে আসি। তো সামনে যেতে যেতেই পেয়ে গেলাম স্কিল। তো এখন স্কিলটা ছাড়বো, তাহলে দেখা যাবে এনিমির টুনটুনিটা কোথায় আছে। পিছন দিকে চলে গেল। আচ্ছা থাক, এদিকে যাব না, সামনে যাই। সামনে গিয়ে যদি পাই ওদের টুনটুনি খুলে আমি ভাজি করে আপনাদেরকে খাওয়াবো। নিচে আর থাকতে ভালো লাগতেছে না, চলে যাব এখন উপরে। অ্যান্ড যেহেতু এটা নো মেডিকেট চ্যালেঞ্জ, তো সেহেতু আমাকে সারভাইভ করে থাকতে হবে। তার জন্য দেখি সামনে ক্লক টাওয়ারের ঘরটার ভিতরে নিজের অবস্থান করা যাক। তো এখানে দেখা যাচ্ছে কোনো একটা টুনটুনিও নেই, মানে হচ্ছে এখানে কোনো একটা এনিমিকে দেখতে পারতেছি না। যাই হোক, ওইসব টুনটুনি দেখে আমার লাভ নেই। আমার কাজ হচ্ছে সারভাইভ করে টিকে থাকা, কোনো প্রকার মেডিকেট বা হিল প্যাডেল না করে। তাহলে হাগলুরা, এই কথাই, এখন আর কোনো বকবক না করে কিছুক্ষণ ওয়েট করে দেখি কোনো টুনটুনি আসে নাকি। আমি আরো চাই যেন টুনটুনি না আসে, ঠিক আছে? কোনো হাগলু যেন না আসে, কারণ অন্যর কষ্ট দেখলে আমার ভালো লাগে না। বেচারা আসলে আবার যদি লবিতে চলে যাই, মানে আমি যদি লবিতে চলে যাই, তার জন্য বাবা এনিমি না আসাই ভালো। তাহলে এখানে কিছুক্ষণ ওয়েট করি। দীর্ঘ সময় সারভাইভ প্লাস অপেক্ষার পর দেখো এখানে এনিমির গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে। দেখি কোন পাশে, মনে হয় যে এই পাশে হবে। ওই দেখো দেখছো, ওই যে দেখো যাচ্ছে। শালা টুনটুনি ছিঁড়ে নেবো আজকে আমি, শালা টুনটুনি ছিঁড়ে ভাজি করে খাবো হালার পর হালা। দেখছেন, শালা ভয় পালাইছে, আমাকে দেখে সবাই ভয় পায়। কারণ আমি ওই যে গুডাউনের বাজ পাখি।
কথা বলতে না বলতেই দেখো এখানে আরেক হাগলু মনের সুখে হেঁটে বেড়াচ্ছে। ও জানেই না যে এখানে হাগলু আরেকটা বড় হাগলু আছে। তো দেখো আমাকে জোন তলে ফেলে দিয়েছে। তো ভাই এটা আবার কিরকম জোন ভাই, এটা আবার কিরকম জোন? তো ভাই আমি কিছু জানি না, আমার খুব ভয় করতেছে। তো আমি এই জোন থেকে আগে বের হই, এই কালারের জোন থেকে আগে বের হই, তারপরে আবারও ওই টুনটুনিকে কিছু করার চেষ্টা করি। তো গাইস কথা বলতে বলতে একটা ভুল করে ফেলেছি, ভুলে দুইটা ইনহেলার খেয়ে ফেলেছি। তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন থেকে আর এরকম ভুল হবে না। সামনে গিয়ে আমি মেডকেট, ইনহেলার, সুপার মেডকেট আর যা আছে সব ফেলে দেবো এবং কি এনিমির সামনে গিয়ে রাশ করে দিব। তো এখানে আসতেই টুনটুনিটার কথা মনে পড়ার সাথে সাথে এখানে অল মেরে দিলাম। অ্যান্ড এখানে দেখো আমি সব কিছু ফেলে দেবো, কারণ আমার কখন কি হয়ে যায় ঠিক নাই, আবারও খেতে পারি, তাই এখানে ফেলে দিলাম। তো এবার চলো আমরা এইখানে ওকে খুঁজলাম, খুঁজে যখন না পেলাম তখন আর কি করার, এই ইটা আছে না কি যেন কয়, নামটা মনে আসতেছে না। ও জিপ লাইন, চলো আমরা জিপ লাইন ধরে সোজা চলে যাই। চলো Oh, no, 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 no. আল্লাহ গো, তুমি এই টুনটুনির হাত থেকে আমাকে বাঁচাও। আমি মনে হয় কত বড় ভুল করে ফেললাম। দেখো গাইস, আল্লাহ আল্লাহ আল্লাহ। তো গাইস আজকের মতো এই পর্যন্ত, ভিডিও শেষ। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শেষ শেষ শেষ। না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের ফিরোজ ভাইয়ের কাছে কি চান্সের অভাব? আমাদের কাছে এখনো আরো 2টা চান্স আছে। তো খেলাটা দেখে তারপরে তো যাবে নাকি? তো অনেকক্ষণ আকাশটা ঘুরে নিচে নামতেই দেখা গেল একটা টুনটুনি, হাগলু টুনটুনি বের করে কি একটা করছে। তো এখানে নেমে আমি হাগলু টুনটুনিটাকে ফুটিয়ে দিলাম, না মানে লুট বক্স বানিয়ে দিলাম। তারপরে দেখো, তারপরে ওকে মারার পর যখন আমি ওর লুট বক্স থেকে আমি বলে মানে গান লুট করলাম, লুট করে যখন এখানে এসে বসলাম, তো বসতেই দেখো আর একজন আমাকে আমার টুনটুনি ফাটিয়ে দিতেই লাগছিল। আমি অল্প বেঁচে যাই। তারপর একটা জিনিস খেয়াল করতে, হয়তো আমি মেডিকেট করতেই যাচ্ছিলাম, পরে মনে পড়ে গেল যে এটা আমি চ্যালেঞ্জিং ভিডিও বানাতে যাচ্ছি, তাই আর মেডিকেট করলাম না। কারণ আল্লাহ এইটুকু লাইফে যতক্ষণ বাঁচিয়ে রাখি। এই কথা বলতে না বলতেই দেখো আল্লাহ আমাকে তুলে নেয়। এইবার চলে আসলাম একদম লাস্ট রিভাইভে, এইবার একদম লাস্ট রিভাইভ, এরপরে আর কোনো রিভাইভ নেই। তো এইবারে দেখা যাক আমি কতক্ষণ সারভাইভ করে থাকতে পারি। আমার কথা ছিল কিল করব না, কিল না করে মানে লাস্ট সারভাইভ করে থাকতে পারলেই হলো। তো এইবার দেখা যাক আর কতক্ষণ বেঁচে থাকতে পারি। তো এখানে নামলাম একটা গান লুট করার জন্য। বাট দেখেন আগে থেকেই লুট করে, এই দেখেন 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 কি করছে। অল্পের জন্য আমার টুনটুনটা শুধু ঝুলে আসছে, আর একটু ছিঁড়ে যাবে। বলেন তো এখন আমার কি করা উচিত? এখন তো আমার মেট ভিডিও তো করা যাবে না, এখন আমার চ্যালেঞ্জিং ভিডিও। তো এই অবস্থায় আমি পিছনে ঘুরে সোজা মারলাম একটা দৌড়। এনিমির আব্বাও আমাকে দেখে নাই। তো এক দৌড়ে আমি সামনের ঘরটাতে ঢুকে যাব। আর ভালো কথা, আমি মেট্রিক করা নিষেধ হলেও ওই এই জিনিসটা তো নিষেধ না। চলো আগে ভিতরে যাই। আমি নাম জানি না, সবাই একটু কমেন্টে এই জিনিসটার নাম বলবা যাতে আমি জানতে পারি, ঠিক আছে? এই তো এই জিনিসটা, এটা আমার একটা নিষেধ নাই। আমি এটা মেরে লাইফটাকে কিছুটা করে নিলাম। তারপরে আমরা এতক্ষণ এখানে অনেকক্ষণ বসে থাকছি, তাই এতক্ষণ আর দেখাবো না। এখন একটু কাট করে আমরা এই বসাটুকু শেষ করে দেবো। ওকে, এখন এইখানে দেখো কাণ্ডটা, ওইখান থেকে বসার ওইখান থেকে চলে এসে এখানে আমি অল্প ড্যামেজ দিবে ভেবে এখানে এই আনলিমিটেড রিলের গান নিয়ে আসলাম। ওম্মা নিয়ে দেখে আমার এদিকে চ্যালেঞ্জিং ভিডিও চলতেছে, আমি মেট্রিট করতে পারবো না। তো পড়ে গেলাম মহা বিপদে। এখন এইটুকু লাইফ নাকি আর বাঁচা যায়? তবুও চেষ্টা করে দেখি কতক্ষণ আর বাঁচা যায়। এখনই আমার মরার সময় হয়ে গেছে। দেখা যাক নো মিট কেটে সেই শুরু থেকে কতক্ষণ বেঁচেছে। এই শেষ 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 বলতে বলতে আর একটা জিনিস খেয়াল করবো, এই দেখো আমার নেট খারাপ, একটু নেটের দিকে খেয়াল করো তোমরা। ওকে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।